হাতে থেকে দেখে প্রত্যেকবার বাচ্চাদেরকে যদি ওরা ছোট অবগত ওদেরকে হরফ এবং হরফকে দেখে এরপর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 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 পেশের বাম পাশে সজমালা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে সজমালা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে সজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে সজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকে হরকতকে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকে হরকতকে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় বাচ্চাকে বলবো আপনাদের সিলেটে একটা বাড়ি দেখেন জবর দেন এরপরে বাচ্চাকে বলবো আপনার বাম হাতে সিলেটটাকে ডান হাতে ধরে এরপরে বাচ্চাকে বলবো যে ডান হাত হরফের উপর রাখেন ডানের হরফে কোনটা ডানের হরফে বলেন ডানের হরফ কি বলেন সবাই বা ডানের হরফ বা এরপরে পায়ের পায়ের কি জবর জবর এরপরে বামে আলিফ এখন বাচ্চারা আপনারা সকলে বাচ্চারা বলেন বাচ্চারা তখন বলবেন জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ এইভাবে এই নিয়মে বাচ্চাদের সঙ্গে মদের হরফ চেনাবো কারণ বাচ্চারা তো এই ডান বাম এই প্রত্যেকটা হরফ যদি ভালো করে শেখানো হয় কারিম হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই নুরানি কায়দা আমরা অনেক মাদ্রাসায় পড়াই আমিও নুরানি কায়দা করছি কিন্তু আমাদের যে ফাউন্ডেশনের একই সিস্টেম দেখলাম যদি ওই বই পড়েই সে কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে প্রশিক্ষণ চলছে বক্সরপুর মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এজন্য শুধু লাগবে একটু মেহনত আপনারা সকলে করে এখন আপনারা একটু বলেন জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে সজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়